মৃত্যুর জন্য দায়ী কে? মাটি মাফিয়া নাকি অন্য কেউ? আব্বাস সিদ্দিকীর জলসায় গিয়ে আর বাড়ি ফেরা হলো না এক যুবকের। জানতে পারা গিয়েছে, গতকাল আব্বাস সিদ্দিকী এসেছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ব্লকের একটি জায়গায় ইসলামিক মিলাদ মাহফিল করতে। সেখানে আর 5টা ছেলের মতো স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছিলেন বছর 22-এর এক যুবক। কিন্তু দায়িত্ব সামলেছেন, তবুও বাড়ি ফেরা হলো না তার। জীবনের সূর্য অস্ত গেল ইসলামের জন্য, দিনের জন্য। উক্ত মৃত যুবকের নাম ইয়াসিন গায়েন, পিতার নাম রফিক গায়েন। বাড়ি লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার চালতাবান্দি গ্রামে। স্থানীয়দের অনুমান তাকে খুন করা হয়েছে। লাশ পাওয়া যায় গ্রামের একটি সদ্য রোপণ করা ধান খেতে। তবে উল্লেখ্য, গত পরশু দিন থেকেই জলসার উদ্দেশ্যে বের হন ইয়াসিন গায়েন এবং তার নিজের ফেসবুক আইডি থেকে লাইভ চালিয়েছেন একাধিকবার আব্বাস সিদ্দিকীর বক্তব্য। তবে আরও একটা ঘটনা বিশেষ সূত্র মারফত পাওয়া যায়। সেখান থেকে জানা যায় যে গত রাতে আরও একটি ঘটনা ঘটে, যেটা না বললেই নয়। রাতে মাটি কাটার নাকি হিসেব নিকেশ চলছিল রাত্রি 11টা নাগাদ। সেই হিসেবের সঙ্গেও এই মৃত্যু মাটি মাফিয়াদের উপহারও হতে পারে। তবে বাড়ি ফেরার পূর্বেই একেবারেই যেন রহস্যময় অবস্থায় ধান ক্ষেত থেকে উদ্ধার হয়েছে তরতাজা দেহ। তবে এর পিছনে কে বা কারা রয়েছে, অথবা কিভাবে ঘটল মৃত্যু? আসলেই কি স্বাভাবিক মৃত্যু, নাকি খুন খতিয়ে দেখছে প্রশাসনের আধিকারিকেরা। লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় এবং পরিবার সূত্রে খবর, কারো সঙ্গে ব্যক্তিগত শত্রুতাও ছিল না ইয়াসিনের। ফলত শোকের ছায়া পরিবারে নামলেও মাটি কাটার ঘটনায় এই মৃত্যু হলে পরিবারের সদস্যদের হাত থাকতে পারে বলে বিশেষ সূত্রটি দাবি জানিয়েছে কঠোরভাবে। তবে এই ঘটনার সত্যতা যাচাই করেনি আমরা নিউজ 10 বাংলা। এই বিষয়ে চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী নয়। সবকিছুই তদন্ত সাপেক্ষ। স্পেশাল রিপোর্ট, নিউজ 10 বাংলা।